হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে তোমার আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে আরেকবার স্বাগত জানাই। তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো যে দাদা, আমরা কিন্তু 2024-25 সেশনে এখনও পর্যন্ত SBMCM স্কলারশিপের যে টাকা, সেই টাকা কিন্তু পাইনি। আমাদেরকে কিন্তু বিকাশ ভবনে যেতে হবে এবং বিকাশ ভবনে যেতে গেলে কি কি ডকুমেন্টস অর্থাৎ রিকোয়ার্ড ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, এই বিষয়টা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছো। আবারও অনেকে জিজ্ঞাসা করেছো যে এই লাস্ট ডেট কবে রয়েছে, এবং কিছু অংশ আমাকে প্রশ্ন করেছো যে দাদা, এই SBMCM স্কলারশিপের 2024-25 সেশনেরই টাকা পাইনি, কিন্তু 25-26 সেশনের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা রিনিউয়াল করব কিভাবে, বা নতুন কোর্সে আমি অ্যাডমিশন নিয়ে নিয়েছি, পুরানো কোর্সেরই টাকা পাইনি, তাই নতুন কোর্সে আবেদন আমি কিভাবে করব, বা পুরানো টাকা কি আমি আর পাবো না? এই প্রশ্নগুলো যার মনে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা। কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেব। আর তার সাথে তোমাদেরকে অনুরোধ করব, যারা এই চ্যানেলের প্রথমবার এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। অ্যাট ফার্স্ট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, রিকোয়ার্ড ডকুমেন্টস এবং লাস্ট ডেট। আমি কিন্তু পার্সোনালি এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের হেল্পলাইন নাম্বারে ফোন করেছিলাম, তাদেরকে মেল করেছিলাম, এবং তারা আমাকে যে উত্তরটি জানিয়েছে সেখানে ডিটেলসে বলেছে যে তোমার যদি বেশিরভাগ কারণটা যেটা হয়েছে যে ব্যাংকের পাসবইয়ের সাথে অ্যাপ্লিকেন্টের যে নাম অর্থাৎ কোয়ালিফিকেশনের যে ডিটেলস রয়েছে সেখানে নামের মিসম্যাচের জন্যই কিন্তু রিজেক্ট করা হয়েছে। তো সেক্ষেত্রে বারবার বলে দেওয়া হয়েছে যে তোমার অ্যাপ্লিকেশনের যে নামটি রয়েছে সেম অ্যাজ ইট ইজ নাম তোমার ব্যাংকের পাসবই তোমাকে করতে হবে। করার পরে ওই নতুন যে পাসবই, সেই পাসবই সাথে পুরানো পাসবই, এই দুইটার 2 কপি জেরক্স, সাথে তোমার অ্যাপ্লিকেশন যে ফর্মটা রয়েছে তার জেরক্স। তুমি যে নতুন করে এই পাসবইটাকে আপডেট করেছো, তার জন্য তুমি ব্যাংকে যে অ্যাপ্লিকেশন লিখেছিলে, অর্থাৎ আমাদের যে ম্যানেজার সাহেব থাকেন ওনাকে যে অ্যাপ্লিকেশন লিখেছিলে সেই অ্যাপ্লিকেশনের রিসিপ্ট কপি, অর্থাৎ অ্যাপ্লিকেশন লেখার সময় 2টা অ্যাপ্লিকেশন নিয়ে যাবে এবং সেখানে একটা জমা দিবে এবং একটা রিসিপ্ট কপি নিয়ে আসবে। তার সাথে একটা ডিক্লারেশন ফর্ম, যেটা ব্যাংকের থেকে তোমাকে দেওয়া হবে যে তোমার অ্যাকাউন্টটা এই মুহূর্তে ঠিক আছে, এই অ্যাকাউন্টে যে কোনো টাকা, সরকারি টাকা পেতে তুমি সক্ষম, এবং এই ব্যক্তি সেম ব্যক্তি, এই ধরনের একটা ডিক্লারেশন ফর্ম তোমাকে কিন্তু ওখানে লিখতে হবে, এবং সেটা কিন্তু ব্যাংকের যে ম্যানেজার রইবেন ওনাকে দিয়ে কিন্তু সাইন করাতে হবে। তোমাদের যদি প্রশ্ন আসে যে আমরা এই ডিক্লারেশন ফর্ম বা অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা কোথা থেকে পাবো, তার জন্য রয়েছে তোমাদের এই দাদা, অবশ্যই তোমাদেরকে কিন্তু শেয়ার করবে। তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করবে, তোমাদেরকে পার্সোনালি মেসেজ করলে আমি তোমাদেরকে কিন্তু ওয়ার্ড ফরম্যাটে তোমাদের এই দুটো অ্যাপ্লিকেশন কিন্তু পাঠিয়ে দেবো। তোমরা সেখান থেকে কিন্তু নিজের নামটাকে পরিবর্তন করে তোমরা কিন্তু সেটাকে ডাউনলোড করে নিতে পারবে এবং প্রিন্ট আউট বের করে নিতে পারবে। এরপরে বিষয়টা হচ্ছে যে আমরা তো অ্যাপ্লিকেশন করলাম, তারপরে আমরা কি করব, দাদা তোমরা ওই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা যাবে বিকাশ ভবন, কলকাতার বিকাশ ভবনে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা 9th ফ্লোরে গিয়ে তোমরা কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো জমা দিয়ে আসবে। আমার কাছে এই মুহূর্তে যে রিপোর্ট রয়েছে, জমা দেওয়ার 3 থেকে 4 দিনের মধ্যে প্রত্যেক অ্যাপ্লিক্যান্টের অ্যাকাউন্টে কিন্তু তাদের টাকা কিন্তু তারা পেয়ে যাচ্ছে। অর্থাৎ এই প্রসেসটার জন্যই তোমার টাকাটা আটকে আছে। তুমি যেই মুহূর্তে গিয়ে জমা দেবে তার পরবর্তী মুহূর্তেই তোমার টাকা তোমার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করে দেওয়া হবে। এরপরে বিষয়টা হচ্ছে, যে সমস্ত স্টুডেন্টরা আবারও প্রশ্ন করেছো যে আমরা তো এখনো পর্যন্ত আগের টাকাই পাইনি, নতুন করে রিনিউয়াল বা নতুন করে অ্যাপ্লিকেশন আমরা করব কিভাবে, তোমাদেরকে জানিয়ে দিই। আমি যখন জিজ্ঞাসা করেছিলাম সেম প্রশ্নটা, আমাকে জানিয়েছে যে নতুন করে অ্যাপ্লিকেশন কিন্তু এই বছর শুরু হলেও চলবে কিন্তু 2026-এর প্রায় অক্টোবর পর্যন্ত, বা নভেম্বরও যেতে পারে। তো সেক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেশন করার জন্য তোমার হাতে কিন্তু রয়েছে 1 বছর সময়। সেই 1 বছর সময়ের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। যেই মুহূর্তে এই যে SBMCM স্কলারশিপে তুমি আবেদন করেছো এর টাকা পাবে, তার পর মুহূর্তে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর এই ক্ষেত্রে আমাকে জানানো হয়েছে যে এর লাস্ট ডেট কবে রয়েছে, না এই ক্ষেত্রে জানানো হয়েছে যে 31শে ডিসেম্বরের মধ্যে হলে কিন্তু বেটার হয়। কিন্তু যেহেতু অনেক সংখ্যক স্টুডেন্টের সেম প্রবলেম, অনেক ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে থাকে, সেখান থেকে আসতে সমস্যা রয়েছে, তো সেক্ষেত্রে তারা জানিয়েছে যে
আসলে ভালো হয়, বাট এর কিন্তু লাস্ট ডেট এখনও পর্যন্ত কিন্তু কোনো ঘোষণা করা হয়নি, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু লাস্ট ডেট বলা হয়নি যে এর মধ্যে তোমাকে কিন্তু ডকুমেন্টসগুলো বিকাশ ভবনে গিয়ে জমা দিতে হবে। বাট তুমি যদি 31শে ডিসেম্বরের মধ্যে কাজটা করতে পারো, তুমি কিন্তু অনেকটাই হেল্প হবে তোমার নিজের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আবার একটু জিনিস বলি, তোমার যদি কলেজের অনেক সংখ্যক স্টুডেন্টের হয়ে থাকে, তো সেক্ষেত্রে তোমার কলেজ অথরিটিকে দিয়ে পাঠালেও হয়তো প্রবলেমটা সর্ট আউট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে তোমায় কলেজকে রিকোয়েস্ট করতে হবে, কলেজ অথরিটিকে রিকোয়েস্ট করতে হবে, তারা সবাই মিলে, অর্থাৎ কলেজ অথরিটি যদি গিয়ে বলে, তাহলে হয়তো তোমার ডকুমেন্টসগুলো ঠিক করে দিলে টাকা তোমার অ্যাকাউন্টে তুমি পেয়ে যেতে পারো। এটা কিন্তু সম্পূর্ণভাবে কলেজের উপর ডিপেন্ড করছে, কেমন? তার পূর্বে কিন্তু তোমাকে তোমার যে ডকুমেন্টসটা সেটা কিন্তু ঠিক করে নিতে হবে। আশা রাখবো এরপরে তোমাদের এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন আশা রাখি থাকবে না। যদি তাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করো, আমাকে পার্সোনালি মেসেজ করো, তোমাদেরকে আমি কিন্তু 100% উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বাই, প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিও নিয়ে, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো চলো, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবে এবং ভালো থাকবে।